2024 আইপিএলে এখনো পর্যন্ত বেশ কয়েকটা এখন ম্যাচ হচ্ছে, এখনো পর্যন্ত মানে কোন দলের বোলিং বেশি শক্তিশালী লাগছে বা কোন দলের বোলিং সেরা সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। 2024 আইপিএলে আমরা অনেক টিমকে ভালো বোলিং করতে দেখেছি, আবার অনেক টিমকে খুবই খারাপ বোলিং করতে দেখেছি। বলে বলে 4-6 খাচ্ছে, সব থেকে বেশি 6 খাচ্ছে, এরকম দলও রয়েছে। তার মধ্যে আবার কিছু ভালো দলও রয়েছে। এবার সব বিস্তারিত আলোচনা করব। এইবারের আইপিএলে সব থেকে বাজে কোনো দল যদি হয়ে থাকে, বাজে বোলিং অ্যাটাক যদি হয়ে থাকে, বাজে প্ল্যানিং যদি হয়ে থাকে, সেটা আরসিবি না আছে বোলিং ভালো, না আছে ব্যাটিং ভালো। মানে ব্যাটিংয়ের থেকেও বোলিং যেন খারাপ। মানে এই আরসিবির বোলারদের দেখলে মনে হয় কি তারা মানে ভালো করার ইচ্ছেটাই নেই, জোর করে খেলানো হচ্ছে। ওই সেরকম গ্লেন ম্যাক্সওয়েলকে জোর করে খেলালে যেরকম হয় না, সেরকম হচ্ছে আরসিবির অবস্থা। মিচেল স্টারকে জোর করে খেলালে যেরকম হয় সেরকম। মিচেল স্টার্কের কথা আমি পরে আসছি, আগে বলি আরসিবির কথা। আরসিবির বোলিং আগের বছর বা তার আগের বছর কোনোবারই সেরকমভাবে ভালো করতে পারেনি আরসিবি। বরঞ্চ ইয়াজদাল ভালো করছিল, তাকে ড্রপ দিয়ে দিল। যে ভালো করছে তাকে বসিয়ে দিচ্ছে, যে খারাপ খেলছে তাকে প্রথম দিক দিয়ে খেলানো হচ্ছে। প্রথম মোমেন্টামই নষ্ট হয়ে গেছে। আলজারি জোসেফ একটা ম্যাচে মার খেয়েছে ঠিক আছে, দুটো ম্যাচে মার খেয়েছে ঠিক আছে, কিন্তু বাকি ম্যাচগুলো ভালো বল করার দরকার ছিল। সে নিজে জঘন্য বল করেছে, কোনো মানে একটা জঘন্য বোলার। তারপরে আসলো রিস্টুপ্লে তাও খারাপ বল করেনি। সিরাজ প্রথম থেকে বাজে বল করেছে। ইয়াজদল মোটামুটি ভালো করছিল। বিজয় কুমার তো মার খাবে, বিজয় কুমার, আকাশদেব, যেখানে সিরাজ মার খাচ্ছে। একই টাইপের তিনটে বোলার, ওইখানে হয়ে গেছে সমস্যা। মানে আরসিবির ওই জায়গায় সমস্যাটা হচ্ছে, আরসিবির বাজে হচ্ছে, দিল্লিরও ভালো হচ্ছে না। দিল্লির অ্যান্ডি চিনকিয়া প্রচুর রান দিয়ে ফেলাচ্ছে। খালিল আহমেদ প্রথম দিকে ভালো বল করলো, ডেথ বোলিংয়ে কেউ নেই, সেই জন্য ওই দলেরও সমস্যা। দিল্লি আরসিবি এইবারের আইপিএলের সব থেকে বাজে টিম। আর মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিংয়ে একমাত্র জাসপ্রীত বুমরা, ওই একটা প্লেয়ার বোলিং ভালো করছে। আর স্পিনার হোক বা ফাস্ট বোলার হোক, কেউ ভালো বল করতে পারছে না। সেই জন্য আমি সেরা বোলিং লাইন আপ বলতে পারছি না মুম্বাইয়ের। আর বুমরার সাথে আরেকটা যদি পেস বোলার থাকতো, সেটা ডেথ ওভার, তাহলে প্রথম দিকে রান করা হয়তো তাদের ওভারে মানে ওই 4-4-8 ওভার মারা সমস্যা হয়ে যেত, কিন্তু বাকি 12 ওভার রান বেরিয়ে যেত, তাও মুম্বাইয়ের ভালো হতো। কিন্তু বুমরা একা কতদূর কী করতে পারবে সেটা নিয়ে একটা সমস্যা। আসন্ন যে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেখানেও তো বুমরা সুযোগ পাবে। বুমরা ভারতীয় দলের বোলারদের মধ্যে নেতৃত্ব দেবে, সে সব থেকে এক্সপিরিয়েন্স বোলার। এবার সে যদি ওখানেও মানে একা পারফরমেন্স করে, বাকিরা যদি কেউ পারফরমেন্স না করে, আমার তো ভেবেই ভয় লাগছে ওটা। সেটা যেন না হয়, সেটাই আমি ব্যক্তিগতভাবে চাই। তার সাথে বাকি যারা থাকবে তারাও যেন ভালো করুক। এবার একটা দুটো ম্যাচে মার খেতেই পারে, ভালো বোলারও মাঝে মাঝে মার খায়, কিন্তু তাই বলে যে ধারাবাহিকভাবে খারাপ পারফরমেন্স করবে এটা যেন না হয়। এবারের আইপিএলে সব থেকে যদি ভালো বোলিং লাইন আপ হয়ে থাকে, সেটা হলো রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংস। আর লখনৌটাও কিন্তু ভালো। এই তিনটে টিমেরই বোলিং ভালো লাগছে। লখনৌ কিন্তু যখনই ডিফেন্ড করছে, সে মায়াঙ্ক যাদব খেলুক, ইয়াশ ঠাকুর খেলুক বা মহসিন খান খেলুক। মহসিন খান তো চোটের জন্য খেলতে পারেনি। নবীন উলক প্রথম দিকে খেলছে, রবি বিষ্ণয়, কুণাল পান্ডিয়া, এরা মোটামুটি সবাই মিলে কোনো না কোনো কেউ ম্যাচ জেতাচ্ছে। কোনো ম্যাচে ইয়াশ ঠাকুর ভালো করছে, দুখানা ম্যাচে মায়াঙ্ক যাদব ভালো করেছে। মায়াঙ্ক যাদব শোনা যাচ্ছে কলকাতার বিরুদ্ধেও ম্যাচে খেলতে পারবে না, আবার দিল্লির বিরুদ্ধে ম্যাচেও খেলতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু মায়াঙ্ক যাদব অনেকটাই পিছিয়ে পড়বে। এবার পরের ম্যাচগুলো আবার চোট থেকে ফিরে এসে কতটা কি ভালো করতে পারে ঠিক নেই। আর মায়াঙ্ক যাদব যে গতিতে বল করে, চোট পাওয়াটা স্বাভাবিক। তবে চোট পেয়ে গেলে কি হয়, অনেকটা পিছিয়ে চলে যায়। মানে সে একটা রিদেমে থাকে, ভালো বল করতে থাকে, তারপর যদি হুট করে চোট পেয়ে যায়, তাহলে কি হয়, রিদেমটা হারিয়ে যায়। মায়াঙ্ক যাদবের সেটা হয়তো হলেও হতে পারে। মায়াঙ্ক যাদব এমনি ভালো বোলার, মায়াঙ্ক যাদব খারাপ বোলার না কখনোই। মায়াঙ্ক যাদব ভালো বোলার, তবে চোটটা একটু সমস্যা। তবে লখনৌ কিন্তু ভালোই ডিফেন্ড করছে। লখনৌ যখন ডিফেন্ড করে, তখন কিন্তু তার থেকে সেরা আর কেউ হয় না। মানে বিশেষ করে কেএল রাহুল তখন অধিনায়কত্ব বেশি ভালো করে। কেএল রাহুল নিজে ফর্মে নেই, কেএল রাহুলকে নিজে ফর্মে থাকতে হবে, কিন্তু তার ব্যাটিংটা খুবই ভালো। ব্যাটিংটা না, তার বোলিংটা, মানে ক্যাপ্টেন্সিটা, বোলিং চেঞ্জ, বোলিংদের খেলানো, এগুলো বেশ ভালো হচ্ছে বলে আমার মনে হয়। আগের বছরও ডিফেন্স তারা খুব ভালো করেছিল, 2 রানে 5 রানে ম্যাচ জিতেছিল। মানে হারা ম্যাচ জিতেছিল তারা ওই ভাগ্যের জোরে, ভালো ক্যাপ্টেন্সির মাধ্যমে। কেএল রাহুল ভালো ক্যাপ্টেন্সি করেছে। আর সিএসকের তুষার দেশপান্ডে বল করেছে মোটামুটি। তুষার শার্দুল ঠাকুর একটা ম্যাচে খেলেছে, খারাপ বল করেছে। মুস্তাফিজুর ভালো করছে, দীপক চারও মোটামুটি বল করছে। জাদেজা এক ম্যাচে খেলেছে, আর সব ম্যাচে খেলতে পারেনি। তবে জাদেজা সিএসকের বড় ম্যাচ উইনার। আর একটা বোলার মহেশ তেক্সেনা, সেরকম কোয়ালিটি নেই মহেশ তেক্সেনার।
সেই জন্য চেন্নাইয়ের বোলিং খারাপ না, ভালোই হচ্ছে। রাজস্থান রয়্যালসের বোলিংটাও ভালো লাগছে, প্রতিটা ম্যাচে 10 বল প্রথম দিকে পাওয়ার প্লেতে 2 বা 3টে উইকেট নিয়ে নিচ্ছে, মানে বোলারদের কাজটা সহজ করে দিচ্ছে, বাকি বোলারদের কাজটা 10 বল। মুম্বাইয়ের বিপক্ষে একাই 3 উইকেট নিয়ে নিল, অনবদ্য বোলিং। মুম্বাইয়ের বিরুদ্ধেও একাই মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপকে ঘুরিয়ে দিল তাদের মাটিতে, অসাধারণ অসাধারণ। তারপর তো রাজস্থান জিতে গেল, রাজস্থান খুব ভালো ব্যাটিংও করলো, রাজস্থান জিতে গেল। মুম্বাইয়ের মাটিতে মুম্বাইকে হারিয়েছিল রাজস্থান রয়্যালস, এটা ভাবতেই কেমন লাগে। রাজস্থান কিন্তু খুব ভালো খেলেছিল, রাজস্থানও ভালোই বল করেছে, তবে আবেশ খান আগের দিন 14 রান ডিফেন্ড করতে পারেনি, তবে যে কোনো মুহূর্তে তাদের দল কিন্তু ভালো করতে পারে, তাদের দলে কিন্তু ভালো বোলার রয়েছে। কুলদীপ সেনও কিন্তু আগের দিন মার খেয়ে গেছে, কিন্তু 1 ওভারে 3টে উইকেট নিয়েছিল, হ্যাট্রিক করতে পারেনি, তবে খুব ভালো বল করেছিল দেখছিলাম। আর স্পিনারদের যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন রয়েছে। রবিচন্দ্রন অশ্বিন কিন্তু আমি যদি বলি মানে 4 ম্যাচ না 5 ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু 3টে না 4টে উইকেট নিয়েছে, উইকেট সেরকম পায়নি, ইকোনমি কিন্তু অনেকটাই কম। আর তারপর চাহালের ইকোনমি তাও 7.33, লেগ স্পিনার হিসেবে খুব 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 ভালো, এবং 10টা উইকেট নিয়েছে। আর কি বোলিং করবে, এত ভালো একজন বোলার ছেড়ে দিয়েছিল আরসিবি, এটা ভাবতেই কেমন লাগে। মানে একটা ভালো সেরা প্লেয়ারকে, মানে এই যে চাহালকে কিন্তু এই আরসিবি কিন্তু নিতেই পারতো। আর এই যে গিলকে যে কলকাতা ছেড়ে দিয়েছিল, হয়তো নিলামে উঠলে গিলকে নিত কলকাতা, কম টাকায় হয়তো নেওয়ার চেষ্টা করতো, কিন্তু গিল তো নিলামে ওঠেনি, তার আগে গুজরাট নিয়ে নিল। এই জন্য মানে কলকাতার ওই একটা যেমন ভুল, এই আরসিবিরও সেই একটাই ভুল, এই চাহালকে না নেওয়া, চাহালকে অগ্রাহ্য করা রীতিমতো। যদি টাকায় না পারতো তাকে নিতে চাইতো, টাকায় না পারতো মানে চাহালের মধ্যে কী দেখলো কে জানে, নিতেই চাইলো না। আরসিবি টিম ম্যানেজমেন্ট সব থেকে বাজে ডিসিশান নেয়, কী আর বলবো, সব থেকে বাজে। নাহলে কোনো একটা সেরা স্পিনার নেই, একটা সেরা ফাস্ট বোলার নেই, কী করবে ক্যাপ্টেন, কিছু তো করার নেই। ভালো বোলার থাকলে ওই নিয়ে ভালো ক্যাপ্টেন্সি এমনি হয়ে যায়। এবার ওই খারাপ বোলার নিয়ে কী ক্যাপ্টেন্সি করবো, ওই নিয়ে কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, ওই নিয়ে মাথা খারাপ হয়ে যাবে মার খেতে খেতে, প্রতিটা বোলার মার খাচ্ছে। সব থেকে বেশি 6 খাচ্ছে, আগেরবার রান ম্যাচেন ছিল হার্ষাল প্যাটেল, এবার সবগুলো এসে জুটেছে, কী অবস্থা। আর পাঞ্জাবের বোলিং মোটামুটি, পাঞ্জাবের মানে বোলিং এবারের আইপিএলে মোটামুটি, কলকাতার বোলিংও মোটামুটি। পাঞ্জাব কিংসের বোলিং রাবাদা সেইভাবে ফর্মে কিন্তু দেখা যায়নি। আউসদীপ সিং হয়তো কয়েকটা ওভার ভালো করেছে, প্রথম দিকে উইকেট নিয়েছে, কিন্তু সেইভাবে অতটা ভালো লাগেনি আমার ব্যক্তিগতভাবে। ন্যাথান এলিস তো খেলেনি, আর কে রয়েছে, স্যাম কারণও সেইভাবে কিছু ভালো মনে হয়নি। হারপ্রীত ব্রার বরঞ্চ মোটামুটি বল করেছে, রাহুল চাহার ভালো করতে পারেনি। আর কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তীকেও সেইভাবে দেখা যায়নি। সুনীল নারায়ণ ব্যাটিং বোলিংয়ে ঠিক আছে, তার পারফরমেন্স নিয়ে কোনো সমালোচনা হবে না, কিন্তু বরুণ চক্রবর্তীর কাছ থেকে আরও ভালো কিছু আশা করা যায়। আর মিচেল স্টার্ককে শতকোটি প্রণাম, সে যেরকম পারফরমেন্স করছে, মানে শতকোটি প্রণাম, মানে এটা কি মানে মানে শতকোটি প্রণাম বললাম, আমার মনে মনে হাসি পাচ্ছে যে কী পারফরমেন্স করলো। এটা আমরা মন থেকে বলতাম যদি ভালো অন্তত পারফরমেন্স করতো। তুমি যদি উইকেট নাও পেতে কোনো অসুবিধা নেই, তুমি মার কম খাও, 30 রানের কম, 28 রান 29 রান দাও, 1 উইকেট না পাও, তাও কিন্তু অতটা সমালোচিত হতো না যতটা এরকমভাবে। মানে এখন যে খারাপ পারফরমেন্স করছে, কলকাতা যদি আগামী 2-3টে ম্যাচে হারে, মিচেল স্টার্ক একই বাজেভাবে বোলিং করতে থাকে, ভালো কিছু না করতে থাকে, তাহলে তো ট্রল হবে মিচেল স্টার্ক। প্লাস হয়তো ওয়ার্ল্ড কাপে ভালো করবে ঠিকই, কিন্তু ট্রল তো হবেই, প্লাস ওই মানে তাকে বাদও দেওয়া হতে পারে টিম থেকে, তার কারণ ওরমভাবে ওর থেকে দুষ্মন্ত চামিরা বেটার, দুষ্মন্ত চামিরাকে তখন খেলানো হবে। আর যদি ভালো পারফরমেন্স করে দিতে পারে, তবে তার কাছে সুযোগ রয়েছে, ইডেন গার্ডেনের পিছে কিন্তু সে সুইং করানোর সুযোগ পাবে। এখন পাটা উইকেট হচ্ছে এবং সেখানে তাও সুইং হতেও পারে, এবার সেখানে যদি ভালো করতে পারে তো ভালো, না হলে সমস্যায় পড়বে, খুবই সমস্যায় পড়বে। এখন দেখা যাক মিচেল স্টার্ক কীভাবে বল করে। হর্ষিত রানা, বৈভব অরোরা, ওই দুখানা প্লেয়ারের বল দেখে আমি মুগ্ধ হয়েছি, বিশেষ করে বৈভব অরোরা 2 ম্যাচে অনবদ্য বোলিং, 2 ম্যাচে 2টো করে উইকেট নিয়েছে, রানও কম দিয়েছে, অনবদ্য বোলিং করেছে। আর সাকিব হোসেনকে শোনা যাচ্ছে নাকি লখনৌর বিপক্ষে খেলাবে, বা সাকিব হোসেনকে যদি খেলায় দেখতে হবে সাকিব হোসেন কেমন পারফরমেন্স করে, ভালো করলে তো সেটা কলকাতার জন্য ভালো। আর অনুকূল রয়কে তো সেরকম পারফরমেন্স করতে দেখলাম না, সুভাষ শর্মাকেও খেলাতে বোধহয় দেখিনি, মানে একটা ম্যাচে মনে হয় খেলিয়েছিল, আর মনে হয় খেলায়নি, নাকি খেলিয়েছিল নাকি এবার খেয়াল নেই, মনে হচ্ছে একটা ম্যাচে খেলিয়েছিল। আর চেতন সাকারিয়াকেও এখনও পর্যন্ত খেলায়নি কলকাতা নাইট রাইডার্স, তাকে বসিয়ে রেখেছে। আর হায়দ্রাবাদের বোলিংও ভালো হচ্ছে মোটামুটি, একেবারে খারাপ না, মোটামুটি
মানে মোটামুটি প্যাট কামিন্স কিন্তু 20 কোটি টাকাতে তাকে কেনা হয়েছে, সে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। হ্যাঁ, হয়তো 20 কোটি টাকার মতো পারফরমেন্স না করতে পারলেও কলকাতায় যা ব্যাটিং করে গেছে সেটা আলাদা ব্যাপার। কলকাতার বোলিং করতে পারতো না, আর ওখানে কিন্তু ব্যাটিং করা লাগছেও না, ব্যাটিং করতেও পারছে না। ওইখানে বোলিংটা আবার ভালো করছে, রান কম দিচ্ছে, 30-32 রান দিচ্ছে, একটা করে দুটো করে উইকেট নিচ্ছে, এর থেকে ভালো বোলিং আর হতে পারে না। ভুবনেশ্বর কুমারও সেইভাবে বোলিং করতে পারছে না, টি নটরাজন ভালো বোলিং করছে, আর মায়াঙ্ক মার্কন্ডেও বোলিং করতে পারছে না। এই 2-3খানা মানে সব থেকে যদি সেরা কারোর বোলিং হয়ে থাকে রাজস্থান রয়্যালস, লখনৌ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, এই 3-4টা টিমই একটু বেটার বোলিং লাইন আপ। ব্যাটিংয়ের অনেক টিমেরই ব্যাটিং ভালো, কিন্তু বোলিং ওই টিমের ভালো। গুজরাটের বোলিং ভালো না, গুজরাটের উমেশ যাদব সেইভাবে বল করে উঠতে পারছে না, ডেথ বোলিংয়ে মার খেয়ে যাচ্ছে, প্রথম দিকেও সেরকম উইকেট নিতে পারছে না, খারাপ বোলিং করছে। স্পেন্সার জনসন আমি তো আগেই বলেছিলাম কোনো ইয়র্কার ফিয়র্কার দিতে পারে না, সঠিক চলছে না। তারপর মহেশ শর্মা প্রথম দিক দিয়ে ভালো বল করছিল, পরে মার খাচ্ছে। কার্তিক ত্যাগী বোলারটাকে খেলাক, তাহলে ভালো হবে, কার্তিক ত্যাগী তাহলে বেটার হবে ওই দলে। আর দর্শন নলকান্ডেকে মাঝে মাঝে খেলানো হচ্ছে। গুজরাটের বোলিং ভালো লাগছে না। রাশিদ খান লাস্ট ম্যাচটাতে ভালো বোলিং করেছে, বাকি ম্যাচগুলো সেরকম বল করতে পারেনি। নূর আহমেদকে খেলালে হয়তো ভালো করবে, প্লেয়ারটা খারাপ না, তবে রাশিদ খানের লেভেলের না। আর চায়নাম্যান সে বোলার, নূর আহমেদ কিন্তু চায়নাম্যান বোলার আফগানিস্তানের। আবার 3জন প্লেয়ার কিন্তু আফগানিস্তানে রয়েছে, মানে ওমারজাই, আজমাতুল্লাহ ওমারজাই, রাশিদ খান, নূর আহমেদ, এই 3জন প্লেয়ার গুজরাটে খেলছে যারা আফগানিস্তানের প্লেয়ার। আর শাহরুখ খানকে দেখলাম ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলালো, দেখা যাক এখন কী হয়। এই বলেই দিলাম কোন টিমের সেরা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কমেন্টে জানাবেন যে কোন দলের বোলিং ভালো 2024 আইপিএলে বা চলতি আইপিএলে বা এই আইপিএলে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।